বন্ধুরা, আজকে আমি কথা বলবো এই জিজি প্ল্যান্ট নিয়ে। দেখো, এই জিজি প্ল্যান্টের পুরো নাম জামিয়া কুলকাস জামিফোলিয়া। এটি কিন্তু গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদ, বহু বর্ষজীবী। এটি তিনটে কালারে দেখতে পাওয়া যায়, একটা গ্রিন, আর একটা এই ব্ল্যাক, আর একটা ভেরিকেটেড। গ্রিন আর ব্ল্যাকটা প্রায় দেখতে পাওয়া যায়, কিন্তু ভেরিকেটেডটা কিন্তু খুব কম দেখতে পাওয়া যায়। হ্যালো বন্ধুরা, আমি দোলা আবার কাজকর্ম শেষ করে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমার ছাদ বাগানে। দেখো বন্ধুরা, এই গাছটাকে কিন্তু হাউস প্ল্যান্ট হিসাবে আমরা ঘরে রাখতেই পারি। কারণ হলো ভীষণ লো মেনটেনেন্স, আর খুব কম আলোর দরকার হয়, আর খুব সহজেই এই গাছটা হয়। আর যারা গাছ ভালোবাসো কিন্তু সময় নেই গাছ করবার, তারা কিন্তু এই গাছটা তাদের ঘরে অনায়াসেই নিয়ে আসতে পারো, এই জিজি প্ল্যান্টকে। এর কিন্তু বিশেষ কিছু গুণ আছে। এটি কিন্তু এয়ার পিউরিফায়ার প্ল্যান্ট। আমাদের ঘরের যে দূষিত বাতাস, যেমন আমাদের আসবাবপত্র থেকে, ঘরের রং থেকে যে ক্ষতিকারক কেমিক্যালগুলো বের হয়, সেইগুলোকে কিন্তু অ্যাবজর্ব করে নেয়। এই জন্য আমাদের ঘরের বাতাস কিন্তু থাকে শুদ্ধ। এছাড়াও ফেঞ্চুই মতে এই গাছটিকে আমরা লাকি প্ল্যান্ট বলে থাকি। এই গাছটি যেই বাড়িতেই থাকবে সেই বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। দেখো, এবার আসল কথায় আসি। তোমরা যখন একটা গাছকে নার্সারি থেকে কিনে নিয়ে আসবে, তারপরেই দেখবে গাছটা বাড়ছে না, পাতাগুলো কেমন মরা মরা হয়ে যাচ্ছে, গাছটা আস্তে আস্তে ভালো গ্রোন করছে না, আস্তে আস্তে এই জিজি প্ল্যান্টটা নিস্তেজ হয়ে যাচ্ছে, এবং এক সময় দেখবে গাছটা আর বাঁচাতে পারছো না। এটা বেশি হয় কোন সময়? বর্ষাকালে। দেখো, তোমরা যদি ঠিকঠাক মাটি তৈরি করো, তবে কিন্তু তোমাদের গাছ কোনো ঋতুতেই মারা যাবে না। ঠিকঠাক কিন্তু এর মিডিয়াটা ব্যবহার করতে হবে। আমরা কিন্তু খুব দামি দামি এর জন্য মিডিয়া ব্যবহার করব না। অনেক অনেক সময় আমি দেখি যে এর জন্য দামি দামি মিডিয়া ব্যবহার করছে, কিন্তু আমি দামি দামি মিডিয়া ব্যবহার করব না, আমি খুব সাধারণ মিডিয়াই ব্যবহার করব, এবং সেই মিডিয়াতেই এই গাছটা কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করবে। এই জন্যে কিন্তু এই জিজি প্ল্যান্টের জন্যে যে মিডিয়াটা তৈরি করতে হবে, সেটা কিন্তু অয়েল ড্রেন মাটি হতে হবে, এবং খুব সহজেই যেন টব থেকে জলটা বেরিয়ে যেতে পারে, টবের মধ্যে যেন জল না দাঁড়ায়। এই জিজি প্ল্যান্টের জন্য মাটি তৈরি করতে আমরা 40 ভাগ নেব বাগানের মাটি, 30 ভাগ নেব বালি, 30 ভাগ নেব কম্পোস্ট সার, আর 10 ভাগ নেব পারলাইট, আর তার সাথে 1 চামচ নেব হাড় গুঁড়ো, আর 1 চামচ নেব নিম খোল। দেখো বন্ধুরা, নার্সারি থেকে গাছটা এনে যদি দেখো তোমাদের মিডিয়াটা, গাছের মিডিয়াটা ঠিক নেই, তবে কিন্তু তাকে রিপোর্ট করে ঠিকঠাক মিডিয়াতে বসানোই ভালো। দেখো, প্রথমে গাছটাকে আস্তে আস্তে করে টব থেকে ছাড়িয়ে নেবে, তারপরে দেখবে এই দেখো রাইজমটাতে যাতে কোনো আঘাত না লাগে, সূক্ষ্মভাবে কিন্তু তোমরা টব থেকে গাছটাকে ছাড়াবে। এবার দেখো, আমার মিডিয়াটা তৈরি করাই আছে। এর মধ্যে আছে 40 ভাগ বাগানের মাটি, 30 ভাগ বালি, 20 ভাগ কম্পোস্ট সার, আর 10 ভাগ পারলাইট মিশিয়েছি, আর একটুখানি শিংকুচি আর একটু নিমখোলও কিন্তু আমি এর সাথে মিশিয়েছি। এইভাবেই আমি মাটিটা তৈরি করে রেখেছিলাম। এবার দেখো, খুব সূক্ষ্ম হাতে গাছটাকে বসাবে, যাতে রাইজমটার কোনো ক্ষতি না হয়, আর একটু মাটিটা চেপে চেপে বসাবে, যাতে মাটির ভেতরের অক্সিজেনগুলো বেরিয়ে যেতে পারে, তাহলে গাছটার আর কোনো ক্ষতি হবে না। এবার একটু জল দিয়ে নেবে, এরপরে গাছটাকে ছায়াযুক্ত জায়গায় রেখে দেবে। এই গাছটাকে আমরা কোথায় রাখবো? এর তো পটিং হলো, এবার কোথায় রাখবো? দেখো, ইনডাইরেক্ট সূর্যের আলো কিন্তু এই গাছ ভালোবাসে। তোমরা যদি একে ডাইরেক্ট আলোর মধ্যে রাখো, সূর্যের আলোতে রাখো, তাহলে কি হবে? এর পাতাগুলো কিন্তু
পুড়ে যাবে। তাই যেখানে সকালের রোদটা আসে কিন্তু দুপুরের কড়া রোদটা আসে না, সেই রকম জায়গায় যদি একে রাখো খুব ভালো। ধরো পূর্ব দিকের যে রোদটা, সকালের হালকা রোদটা আসে, সেই জায়গায় যদি তোমাদের বারান্দায় সেই হালকা রোদটা পড়ে বা ঘরের কোণে যদি সেই রোদটা পড়ে, সকালের রোদটা, তবে সেইখানে কিন্তু এই গাছটাকে রাখতে পারো এবং সেখানে রাখলে খুব ভালো এই গাছটা গ্রো করবে। খুব গরমের সময় যদি এই গাছটাকে বাইরে রাখো তবে কোনো শেডের তলায় রাখবে বা কোনো বড় গাছের তলায় কিন্তু একে রাখবে, তা না হলে কিন্তু গাছটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আবার খুব শীতেও কিন্তু সমস্যা হয়। খুব শীতকালে যখন খুব ঠান্ডা পড়ে সেই সময় একে তোমরা ঘরের মধ্যে নিয়ে আসতে পারো, তাহলে কিন্তু এই গাছটা খুব হেলদি থাকবে এবং ভালো থাকবে। এবার বলি এই জিজি প্ল্যান্টের কেমন জলের প্রয়োজন হয়। দেখো বন্ধুরা, এই গাছের শেকড়ে যে একটা রাইজম থাকে তাতে কিন্তু জল স্টোর করে রাখে, তাই এই গাছে তোমরা খুব বেশি কিন্তু জল দেবে না। খুব বেশি জলের কিন্তু এই গাছের প্রয়োজন হয় না। খুব বেশি জল এই গাছের জন্য কিন্তু মোটেও ভালো না। বেশি জল দিলে এই গাছের নিচে যে রাইজমটা থাকে সেটা কিন্তু নিচে পচে যাবে, সেটা নষ্ট হয়ে যাবে। তাই তোমাদের একটা কথা মনে রাখতে হবে, কিন্তু একটা কথা তোমাদেরকে বারবার আমি বলছি, এই গাছে কিন্তু জলের কারণেই কিন্তু এই গাছ নষ্ট হয়ে যায়, অতিরিক্ত জলের কারণে। তোমরা যদি দু একদিন যদি জল না দাও এই গাছ কিন্তু মারা যাবে না বা এই গাছের কিন্তু ক্ষতি হবে না। তাই কিন্তু তোমরা খুব বুঝে শুনে জল দেবে। যখনই উপরের মাটিটা শুকিয়ে যাবে একদম, তবেই কিন্তু এই গাছে তোমরা জল দেবে। আর খুব গরম পড়লে দেখো এই গাছে কিন্তু তোমরা জল স্প্রে করে দিতে পারো। এই গাছের পাতাই কিন্তু সৌন্দর্য, তাই জন্য পাতাটা কি করবে, যাতে ধুলোবালি পড়লে পরেই একটা সুতির ন্যাকড়া দিয়ে এই গাছটা দেখো মুছে দেবে, তবেই কিন্তু পাতাগুলো খুব সুন্দর হবে। আর যেহেতু এই গাছটা খুব অল্প রোদের মধ্যে থাকে, তাই জন্যে পাতাগুলো যদি পরিষ্কার থাকে তাহলে ওর খাদ্য প্রস্তুত করতেও কিন্তু ওর বেশি কষ্ট হয় না, খুব সহজেই ও খাদ্য তৈরি করতে পারে। তাই জন্য সবসময় কি করবে, এই পাতাগুলো কিন্তু পরিষ্কার রাখবে। এবার আসি এই গাছের ফার্টিলাইজারের কথাতে। দেখো বন্ধুরা, এই গাছে কিন্তু খুব বেশি ফার্টিলাইজারের দরকার নেই। খুব বেশি কিন্তু ফার্টিলাইজার চায় না এই গাছ। আমরা যে সাধারণ গাছে যে ফার্টিলাইজার দিই, লিকুইড সিউইড, সেটা দিলেই কিন্তু খুব ভালো গ্রো করবে এই গাছ। 1 লিটার জলে 2 ml সিউইড মিশিয়ে তোমরা গাছে স্প্রে করবে এবং সেটা গাছে স্প্রে করবে এবং গাছের মাটিতেও কিন্তু স্প্রে করবে। সেটা করবে মাসে একবার। তাছাড়াও কিন্তু তোমরা ভার্মি কম্পোস্টকে ভিজিয়ে রেখে সেই জলটা বা গোবর সারকে ভিজিয়ে রেখে সেই জলটা জলের সঙ্গে মিশিয়ে গাছের মধ্যে দিতে পারো। সেটা 2 মাস পর পর দিলেও কিন্তু খুব ভালো গ্রো করবে তোমাদের এই জিজি প্ল্যান্ট। এই গাছ কিন্তু খুব স্লো গ্রোয়িং গাছ, তাই বেশি একটা রিপোর্ট করবে না। 2 বছর পর পর রিপোর্ট করতে পারো। আর যখন দেখবে টবের নিচ দিয়ে শিকড় বেরিয়ে যাচ্ছে বা টবটাকে ফাটিয়ে দিচ্ছে, তখনই এই গাছের রিপোর্ট করতে পারো। এবার আসি এর প্রোপাগ্রেশনের কথাতে। দেখো এর প্রোপাগ্রেশন কিভাবে আমরা করব। দেখো এর প্রোপাগ্রেশন 3টি পদ্ধতিতে করা যায়: ডিভিশন, লিপ কাটিং আর লিপ স্টক। ডিভিশন পদ্ধতি হলো, দেখো তোমরা যখন এই গাছটাকে যখন রিপোর্ট করবে সেই সময় দেখবে এর গোড়াতে বেশ কয়েকটা রাইজম হয়েছে। সেই রাইজমগুলোকে যদি তোমরা আলাদা করে অন্য একটা টবের মধ্যে বসিয়ে দাও তাহলেই কিন্তু এই রকম একটা চারা পেয়ে যাবে। আমি এর থেকেই কিন্তু আলাদা করে রাইজমটাকে আলাদা করে এই রকম একটা চারা পেয়েছি। লিপ কাটিং। লিপ কাটিং কি, এই যে পাতা দেখতে পাচ্ছ, এই পাতাটাকেই যদি আমরা এই যে পাতার গোড়াটাকে ছিঁড়ে যদি আমরা কেটে যদি আমরা কোনো বালির মধ্যে বা কোনো টবের মধ্যে বসিয়ে দিই, তাহলেই কিন্তু বেশ কিছুদিন পরেই কিন্তু তার থেকেই তোমরা একটা চারা পেয়ে যাবে। এবার বলি লিপ স্টক। লিপ স্টকটা কি, এই যে বড় ডালটা, এই যে বড় ডালটা শিকড়ের ঠিক উপরের থেকে কেটে নিয়ে তোমরা যদি একটা কাচের পাত্রে জল রেখে সেটার মধ্যে বেশ কিছুদিন রেখে দাও, তাহলেই কিন্তু তোমরা একটা নতুন চারা পেয়ে যাবে। এবার আসি এই গাছের পোকামাকড়ের উপদ্রবের কথা। দেখো বন্ধুরা, এই গাছে সেই রকম পোকামাকড়ের উপদ্রব কিন্তু আমি দেখতে পাই না। তবে কিন্তু বন্ধুরা কখনো কখনো মিলিবাগের আক্রমণ হয়।
তখন কি করবে, দেখো 1 লিটার জলের মধ্যে 5 ml নিম তেল নিয়ে তার সাথে কোনো লিকুইড ডিটারজেন্ট নিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে গাছের পাতার সামনে পিছনে খুব ভালো করে গাছের পুরো গাছে স্প্রে করে দেবে, তাহলেই এর থেকে মুক্তি পাবে তোমরা। বন্ধুরা, এবার আসি এই গাছের ক্ষতিকারক দিকটা সম্পর্কে। এই গাছের একটা ক্ষতিকারক দিকও আছে। দেখো, তোমাদের বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে বা পোষ্য থাকে, তারা যেন এই গাছের সংস্পর্শে না আসে। এবার তোমরা যখন এর পরিচর্যা করবে তখন কিন্তু তোমরা হাতে গ্লাভস পরে নেবে, কারণ এই গাছ যদি তোমাদের হাতটা তোমাদের গাছের সংস্পর্শে আসে তাহলে কিন্তু ইনফেকশন হতে পারে। বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো।